হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে খুব সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে সময় 10:30টার মতন বাজছে। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মানে স্নান করলাম না, আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব ভোট দিতে। আজকে আমাদের এখানে ভোট, মানে এখানে বলে না, শুধু বহরমপুরে বলে না, অনেক জায়গাতে আজকে ভোট। তো আমি যাব এখন ভোট দিতে, আর ভোট দিয়ে এসে তারপর স্নান করবো, তারপরে বাকি কাজকর্ম করবো। আজকে আমরা হোটেলও খুলিনি, তো অনেক দিন বাদে আজকে আবার নতুন করে ব্লগে চলে এসেছি তোমাদের সামনে, নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এখন ভোট দিতে যাব। গত বছর তো আমাদের এখানে ভোটের সময় অনেক ঝামেলা হয়েছিল, তো এবছর আশা করছি হবে না। তো এখন যাচ্ছি আমি ভোট দিতে, ভোট দিয়ে এসে তারপর স্নান পুজো করবো, তারপর বাকি কাজকর্ম সারবো। তো এই দেখো এখন বাবু রেডি হয়ে নিয়েছে, ও যাবে ভোট দিতে। তো আমরা সবাই এখন একসঙ্গে যাবো ভোট দিতে। ওইদিকে আমার শাশুড়ি মা, আমার দেওর সবাই রেডি হচ্ছে। তো একসঙ্গে যাবো ভোট দিতে। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর আমি ভোট দিতে যাবো, আনন্দ দেখছো মনে হচ্ছে, সত্যি আনন্দ। কারণ আমার যখন ভোটার কার্ড হয়নি, তখন আমি মনে মনে ভাবতাম কবে যে ভোটার কার্ডটা হবে, আর কবে একটু আমি ভোট দিতে যাব। বিশাল বড় কৌতূহল আর কি জীবনে, যে আমি কবে আমার ভোটার কার্ডটা হবে আর আমি ভোট দিতে যাব। মানে বুথের ভিতরে, ভোটের যে বুথ হয়, বুথের ভিতরে যে কি হয় সেটা আমার জানার বিশাল বড় কৌতূহল। ছোটবেলায় যেতাম মায়ের সাথে, লাইনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, আর মা ভোট দিয়েছে বলতে কি যে মিষ্টি দিল খেতে। তো ওটাই আমি আর কি সত্যি ভাবতাম। মিষ্টি পড়বে নিয়ে চলে যাবো খালি হাতে। তো ভালোই, তো চলো মিষ্টি নিয়ে আসবো, তোমাদেরকে মিষ্টি খাবো। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাবো ভোট দিতে। আর বাইরে প্রচন্ড রোদ, পুলিশরা আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, বললো ভোট তো দিলাম, মিষ্টি দাও। মিষ্টি নিয়ে তো চলো মিষ্টি চাইবো, তোমাদেরকেও খাওয়াবো, আর আমি নিজেও খাবো। সত্যি যদি মিষ্টি দিত তাহলে না আমার স্বপ্নটা পূরণ হতো। তো চলো যাওয়া যাক। আর বাচ্চারা একজন করে আর কি ভোট দেবো, যদি বাবুর আগে হয়ে যায়। বাড়িতে থাকবো, মোবাইলগুলো রেখে দেবো, তুমি যাবা, তারপর আমরা যাবো। হ্যাঁ, তাহলে বাবু প্রথমে, আমার ভোটটা হয়ে যাবে, তারপর বাবু ভোট দেবে আর কি। তো চলো এখন রেডি হয়ে নিই, আর চুলটা বাঁধবো, একটু সিঁদুর পরবো, তাহলে হয়ে যাবে। স্নান করে নি, কিছু এমন কিছু আর রেডি হবো না। আর কি এমন রেডি হবো, যাচ্ছি তো ভোট দিতেই। তো বাইরে প্রচন্ড রোদ, আর যেটা বলছিলাম যে যেখানেই যাবে না কেন অবশ্যই ছাতা নিয়ে যাবে, আর বেশি করে জল খাবে, কারণ যা রোদ, যা গরম পড়েছে, জলটা অবশ্যই খাবে। খাবার কম খেলেও জলটা অবশ্যই বেশি করে খাবে। তো চলো যাওয়া যাক, বাইরে গিয়ে কথা হবে। চলো রেডি হয়নি। তো আমার মতন পাগলি কে কে আছো বলো, যে ভোট দিতে যাওয়াতেই এত আনন্দ পাই? আমি কিন্তু ভীষণ আনন্দ পাই ছোট থেকেই। এটা আমার একটা কৌতূহল ছিল, সেই কৌতূহলটা আর কি ভোটের কার্ড হওয়ার পর, ভোট দেওয়ার পর সেটা আমার পূরণ হয়েছে। তো বেশি কিছু না, সাদা রঙের একটা কুর্তি পরেছি, আর একটু সানস্ক্রিন, টিপ, কাজল আর সিঁদুর, ব্যাস। আর কিছু করবো না। আর যা গরম না, অন্য কোনো কালার পরলাম না, ভাবলাম সাদাটাই পরি, কারণ সাদা জিনিসটা না বেশি একটা গরম লাগে না রোদে গেলে। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে আমার সাথে। তো বাবু গাড়ি বের করে নিয়েছে, এখন আমরা বেরোবো। আমার শাশুড়ি মাতাজি আসবে, তারপরে আমরা গাড়িতে উঠবো। মা, ও মা, চলে এসেছে আমার মাতাজি। আবার পরে কথা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি একসাথে, আর আমার দেওর গেছে সাইকেলে, আর আমরা গাড়িতে করে যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড রোদ, খুবই গরম লাগছে। তো পৌঁছেও গেছি আর কি। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে আমি মহা বিপদে পড়ে গেছি, কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে। কষ্ট করে আমি হেঁটে যাচ্ছি ভোট দিতে। তো চলো ভোটটা দিয়ে নিই, তারপরে কি রান্না করছো? ও, এগুলো যারা ওই ভোটের গার্ড দিচ্ছে তাদের, ওই পুলিশদের, তাহলে অফিসারদের। ও, বাহ সুন্দর। তোমাকে একটু তুলে দিই, তুমি দেখো কত কষ্ট করে গরমের মধ্যে রান্না করছো। দিচ্ছে, যাও। আমাকে 4টে দিয়েছে, দুটো খেলাম, দুটো নিয়ে যাচ্ছি।
তো খুব যে ভিড় ছিল সেটা নয়, আমরা আজকে ফাঁকায় ফাঁকায় একদম ভোট দিয়ে বেরিয়ে পড়েছি আর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আবার। তো রাস্তায় এখন আমরা একটু আমরা মুদিখানার দোকানে ঢুকেছি আর কি, বাবুর একটা জিনিস নেওয়ার আছে সেগুলো নেবে। তো ওই দেখো আমার রাস্তা দিয়ে আজকে মহা বিপদে পড়ে গেলাম, আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি, কষ্ট করে আসছি। মিষ্টি খেয়ে চলে আসলাম। মিষ্টি ভোট দিলাম, ভোট। কাকু ভোট দিয়েছো? কাকিমার কোথায় ভোট? এখানে চলে গেছে? ওই কেমন আছিস? আমরা ঠিক করে রেখেছিলাম যে ভোটের দিনকে হোটেল খুলবো না, সেদিনকে পান্তা ভাত খেয়ে ঘুমাবো। দেখো আমরা ভোট দিয়ে এসেছি, তোমরা সবাই দেখে নাও। এই দেখো আমরা ভোট দিয়েছি। না তো বাবুকে দিয়ে দিলাম খেতে রুটি। সকালে শাশুড়ি মা রুটি ভেজেছিল, রুটি করেছিল, আর এটা হচ্ছে লাউয়ের ডোগার তরকারি, আলু দিয়ে পটল দিয়ে সব দিয়ে সবজি, সর্ষে বাটা দিয়ে। আর আমি যাব স্নান করতে। আসলাম, এসে খানিকক্ষণ একটু ফ্যানের নিচে বসলাম, যা গরম পড়েছে। জামা কাপড়গুলো ওখানে একটু মেলে দিয়েছি, পুরো ঘেমে গেছিলো, একদম ভিজে গেছিলো। আর যাবো এখন স্নান করতে। তো চলো যাওয়া যাক, স্নান টান করে আসি। আর বাইরে কি অসম্ভব রোদ, তাকানো যাচ্ছে না, এত রোদ। করবো আমি আজকে একটু ভাবছি শ্যাম্পু করবো মাথায়। তো ভীষণ চুলটা আঠা আঠা হয়ে গেছে, ঘেমে ঘেমে চুলগুলো এরকম হয়ে গেছে। তো আমার মোটামুটি সপ্তাহে 2-3 দিন করে শ্যাম্পু করি। তো আমার একটা শ্যাম্পুতে হয়ে যাবে। আর এখন চুল কেটেও নিয়েছি, অনেক ছোট করে নিয়েছি, আমার একটা শ্যাম্পুতেই হয়ে যাবে। তো চলো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিই। তো আমি যাব এখন স্নান করতে, স্নান করবো, পুজো করব, তারপরে বাকি সমস্ত কাজ করব। বাকি কাজকর্ম বলতে তো আজকে তো আমরা পান্তা ভাত খাবো, তো স্নান করে পুজোটা করে নিই, তারপরে হয়ে যাবে সমস্ত কাজ। তো চলো আমি এখন স্নান করে নিই, তারপর আবার আসছি। স্নান করে নিই, তারপর আবার আসছি। বাই বাই। তো আমি স্নান করে বেরিয়ে পড়েছি। আর স্নান যখন করছিলাম তখন তো বেশ ভালো লাগছিল, কিন্তু স্নান করে বেরোনোর সাথে সাথে মনে হচ্ছে আবার ঘামতে শুরু করেছি। কি অসম্ভব গরম। আর শীতের দিনে আমাদের বাড়িতে পুরো আড়াল হয়ে থাকে, রৌদ্র তো এক ফোঁটাও ঢোকে না। আর গরমের দিনে যেন মনে হয় রৌদ্র সব আমাদের বাড়িতেই এসে পড়ে, উঠোনে তো এক ফোঁটা দাঁড়ানো যায় না এই গরমের দিনে। আর শীতের দিনে রৌদ্র খুঁজে বেড়ায়, কোথায় একটু রোদ পাবো, কোথায় গিয়ে একটু বসবো। কিন্তু বিশ্বাস করো আমাদের ঘরটা কিন্তু বেশ ঠান্ডা, কারণ চারিপাশে অনেক গাছপালা তো। আর ওই জামা কাপড়গুলো না কালকে কাচাকুচি করেছিলাম, সেগুলো তুলে নিলাম। এবার আমি ঘরে যাব, মাথাটা একটু আঁচড়াবো, একটু রেডি হব, পুজো দেবো। খুব খিদেও পেয়েছে, তাড়াতাড়ি ঝটপট পুজোটা দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আমি মাথাটা মুছে নিই ভালো করে। আর আমি ভেজা চুল খুব একটা আঁচড়াই না, কারণ ভেজা চুল আঁচড়ালে না ভীষণ চুল ওঠে। অনেকে বলে ভেজা চুল আঁচড়ালে নাকি চুলটা কম ওঠে, কিন্তু আমার আবার উল্টো হয়, খুবই চুল ওঠে। আর এমনিতেও অনেক চুল উঠে গেছে, আর রাগ করে চুল কেটেও ফেলেছি পুজোর সময়। তো চলো আমি এখন আর বেশি বকবক করবো না, আগে আমি পুজোটা করে নিই। অবসরেরও খিদে পেয়েছি, ও এখনও অবধি শুয়ে রয়েছে। তো চলো আগে পুজো টুজো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে সারাটা দিন আড্ডা দেবো। তো আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমার গোপসোনার এতক্ষণে মর্নিং হলো। তো সকলকে আমার গোপসোনা জানাচ্ছি শুভ সকাল। সবারই খুব ভালো সময় যাক, সকলে ভীষণ ভালো থাকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি আমি।
আর আমি গোপুসোনাকে একটু আদর করে নিলাম ঘুম থেকে উঠিয়ে, কারণ ও তো খুব ছোট, ঘুম থেকে উঠিয়ে একটু কান্না করে, একটু মন খারাপ থাকে, তো একটু ওকে আদর করে নিয়ে তারপরে গোপুসোনাকে চেঞ্জ করাবো আর তারপর স্নান করাবার এই আসনটা আমি পেতে নিলাম। এই আসনেই আমি বসিয়ে রাখি। এই আসনটা আমাকে আমার দেওর এনে দিয়েছে ঠাকুরনগর থেকে। তো চলো গোপুসোনাকে আমি স্নান করিয়ে নিই। না কেউ দেখো না, আমি গোপুসোনাকে একটু চেঞ্জ করিয়ে নিলাম। এই যে গোপুসোনাকে গামছা পরিয়ে নিলাম। এখন গোপুসোনাকে আমি জপাং করে জলের মধ্যে বসিয়ে স্নান করাবো। ওই যে আমার গোপুসোনাকে একটু খেলা করছি আর কি গোপুসোনার সঙ্গে। তো চলো আমার সাথে থাকো তোমরা, আর দেখো গোপুসোনাকে নিয়ে আমি সারাটা দিন কি করি, কখন কিভাবে স্নান করাই সমস্তটা আমার ভিডিও দেওয়া আছে, একবার একটা ব্লগে দেওয়া আছে গোপুসোনাকে নিয়েই। তো তারপরেও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, অবশ্যই দেখো, ভালো লাগবে। তো দাঁড়াও 1 মিনিট, আমি একটু রেডি হয়ে আসি। আমার গোপুসোনা বলছে আমি রেডি হয়ে এসে তোমাদের সামনে আসছি। এই যে আমার গোপুসোনা রেডি হয়ে গেছে। কি ভালো লাগছে বলো তোমাদের? আমার তো বেশ ভালো লাগে, যতই আমার সন্তান তো সবসময় আমার খুব ভালো লাগে গোপুসোনাকে, আমার বাচ্চাও। তো আমার ছোট্ট বাচ্চা, আমার একমাত্র সন্তান, আমার গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। এই যে গোপুসোনাকে দিয়ে দিলাম ওর বাসিটা, আর সাথে আমি গোপুসোনার হাতের নিচে দেব বালিশ, কারণ সারাটা দিন ও বসে থাকবে, ওর হাতে ব্যথা হয়ে যাবে, জন্য বালিশটা একটু বসিয়ে দিলাম। আর এবারে গোপুসোনাকে আমি ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে নেব, তারপরে আমি গোপুসোনাকে সেবা দেবো। তো চলো আমার সাথে থাকো, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অনেক লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। তো চলো, আর আমার বাড়িতে কালকে মঙ্গলচণ্ডী পুজো, কালকে আমার বাড়িতে মানে লাস্ট মঙ্গলবার বৈশাখ মাসের, তো মঙ্গলচণ্ডী পুজো হবে। তোমাদের সকলকে আমি নেমন্তন্ন করছি, অবশ্যই এসো। আর আমি এই যে এখন ভোগ নিবেদন করে দিয়েছি, এখন আমি আরতি করব, তারপরে আমি গোপুসোনাকে আর কি বাইরে চলে যাব, তারপর গোপুসোনার সেবা করবে। তো আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যে যেখান থেকে আছো সবাই একবার বলো জয় গোপাল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা একটু বাইরে যাব আর কিছুক্ষণ অপেক্ষা করবো, আমার গোপুসোনা সেবা করবে, তারপরে ঘরে এসে সেই ভোগ প্রসাদ আমরা সকলে মিলে আনন্দ করে খাবো। তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ঠাকুরের কাছে চাইবো। আর অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর সকলের কাছে পৌঁছে দিও, অবশ্যই তোমাদের ভালোবাসা রইলো। আর সকাল থেকে আমি কিছুই খাইনি, আমি পুজো না দিলে তো কিছুই খাই না কোনো দিনই। গোপালকে খেতে দিলাম, গোপালের প্রসাদ থেকে মুখের তালা খুললাম, নাহলে মুখে এতক্ষণ চেন দিয়ে আটকানো ছিল, লক করা ছিল। এখন কি খাবো বলো তো? আমরা সেই স্পেশাল খাবারটা, যেটার জন্য এতদিন ধরে আমরা তপস্যা করছিলাম, দিন গুনছিলাম। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে আর খুবই খিদে পেয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর কি খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো আবার আসছি। তো প্রেসারে বসিয়ে দিলাম আলু সেদ্ধ, আলু চোখা হবে, পান্তা ভাতের সঙ্গে আলুর চোখা। আর আমি এদিকে পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত কাটাকুটি করতে শুরু করে দিয়েছি। আর এই পেঁয়াজটা হবে আলু চোখা, আর কিছুটা পেঁয়াজ কাটবো আর কি ওই ভাতের সঙ্গে মাখবো, মানে পান্তা ভাতের সঙ্গে মাখানোর জন্য। তো এগুলো আমি কাটাকুটি করে নিই। আর এই যে বাবু তো এই চানাচুর নিয়ে এসেছে, ডাল চানাচুর আর মিক্সড চানাচুর, তোমরা তো মুদিখানা দোকানে দেখতেই পেলে। তো রান্না করছি এখানে, তো খিচিবিচি লেগে আছে। তো যাই হোক, আমার আলু সেদ্ধটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমার কর্তাবাবু করবেন আলু চোখা, তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব, আমার সাথে থাকো। তো এখন চলে এসেছে আমার কর্তাবাবু, প্রথমেই ডিমের পোচ করে নেবে পান্তা ভাতের সঙ্গে, দেখবে ডিমের পোচ, আলু চোখা, একটু বড়া ভাজা কিন্তু বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মা শুনলাম নাকি বড়া ভেজেছে সকালে, তো বড়া ভাজাটা শাশুড়ি মার কাছ থেকে নিয়ে নেব, আর ডিমের পোচটা আমার কর্তাবাবু করে নিচ্ছে। আমি ডিমের পোচ করতে গেলে বিশ্বাস করো কুসুম এদিক ওদিক
চলে যায় কোথায় কোথায়। কিন্তু এত সুন্দর ডিমের পোচ করেছে দেখো। কার কার ভালো লাগে বলো তো ডিমের পোচ? আমার তো বেশ ভালো লাগে। এবার চলে এসেছে আমার কর্তাবাবু সেই আলু চোখা তৈরি করতে। আমার না দারুণ লাগে আলু চোখা। আলু চোখা, মুসুরির ডাল, ডিমের অমলেট, লেবু, উফ, আর কিছু লাগবে না। আমার এই দিয়ে ভাত দিলে দুপুরবেলা এক থালা ভাত আমি পেট ভরে খেয়ে নেবো। তো এই দেখো আলু চোখা করার জন্য ফার্স্টে তেল দিল, সর্ষের তেল, তারপরে দিল জিরে ফোড়ন, তারপরে দিল তেজপাতা, আর এবারে দেবে পেঁয়াজ। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দেবে লঙ্কা। আলু চোখার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। এই হচ্ছে সেই অমৃত স্বাদের আলুর চোখা। আমাদের আলুর চোখা রেডি হয়ে গেছে। তো চলে এসেছি এখন ঘরে, আর খাওয়া দাওয়াটা করবো। প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো ঝটপট তোমাদেরকে দেখাই কি কি আজকে নিয়ে এসেছি খাওয়ার জন্য। চলো, আমি প্রথমে একটু বসে পড়লাম আরাম করে। সবার প্রথমে জলটা বেশি বেশি করে খাবে সবাই, যা গরম পড়েছে। তারপরে নিয়ে এসেছি চানাচুর, ডাল চানাচুর, মিট চানাচুর। তারপরে নিয়ে এসেছি পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, বিট লবণ। আর ঠিক তারপরে নিয়ে এসেছি আলুর চোখা আর ডিমের পোচ। আর এরপরে সব কিছুর সাথে এইটা না হলে তো খাওয়াই হবে না, এটা হচ্ছে পান্তা ভাত। কে কে খেতে চাও আমাদের সাথে সাথে পান্তা ভাত? চলে এসো, আমাদের তো ভীষণ পছন্দের খাবার। আমরা তো প্ল্যান করে রেখেছিলাম যে ভোটের দিনকে আমরা পান্তা ভাত খাবো, আর সেইটা হচ্ছে আজকে। চলো 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 চলো, যে যে খাবে ঝটপট চলে এসো। চলো আমার সাথে থাকো, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। যেটা না হলে তো হবেই না, পান্তা ভাত মাখা। সেটা নিয়ে চলে আসলাম আবার গিয়ে। এই যে সর্ষের তেল, আর এই যে আমার বরমশাই এখন টেস্টি টেস্টি করে পান্তা ভাত মাখছে। যে যে খেতে চাও চলে এসো। তো বসে পড়েছি এখন খেতে। কেমন হয়েছে? নিজেই মাখালো আবার নিজেই টেস্টি বলছে। যদিও আমি এখনো মুখে দিইনি, ভাবলাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে ডাকি। আর আমি কিসে নিয়েছি দেখবে তোমরা? এই দেখো, এই যে একদম নিয়ে নিয়েছি পুরো সুন্দর করে সাজিয়ে। তো চলে এসো, যারা যারা পান্তা ভাত খেতে চাও অবশ্যই চলে এসো, কোনো সংকোচ বোধ করবে না, নাকি বল? চলে এসো সবাই। আর এই গরমের দিনে পান্তা ভাতটা অমৃতর মতন, অমৃত। চলে এসো, এরকম আলু সেদ্ধ, ডিমের পোচ, পেঁয়াজ, লঙ্কা, মানে কি বলবো, আর বেশি বকবক করতে পারছি না, আমি এখন খাবো আমার জিভ দিয়ে। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। মুখ দিয়ে কোনো কথা নেই, খেতে গেলে চলে এসে তারা দেবেন। অল্পটা হবে না, এর জন্য পুরো গামলা নিয়ে বসে পড়েছি আমি। এই যে পুরো গামলা নিয়ে বসে পড়েছি। দারুণ, অনেকদিন পরে খাচ্ছি আর সত্যি খুব টেস্টি হয়েছে। চলো খেয়ে নি, পরে কথা বলছি, আমার সাথে থাকো। বাসন টাসন মজা হলো, রান্নাটা শুনলো, এদিকে বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে। চলো পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা। এই যে মা সন্ধ্যা দিচ্ছে। ওই যে বন্ধুরা মনা গোপালকে শয়ন দিচ্ছে, সন্ধ্যা দিচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে।
আজকে দুপুরে না দারুণ ঘুম হয়েছে আমার আর বাবুর। কেন বলো তো? পান্তা ভাত খেয়েছিলাম যে, মনে হচ্ছে কি নেশা করেছি। এমন ঘুমিয়েছি, যখন ঘুমালাম ঘড়িতে তখন সময় প্রায় ধরো 4:30 মতন বাজে, আর ঘুম থেকে উঠলাম তখন 6:30 বাজে। উঠে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে। ঝটপট করে ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এসে সন্ধ্যা দিতে বসে পড়েছি। এবার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চা বানাবো, তারপর আমরা চা খাবো। তো আমার সাথে থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক অনেক শেয়ার করে দিও। তোমরা সকলে আমার ভালোবাসা নিও, অনেক শুভ কামনা রইল। যে যেখানে আছো, যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমরা সকলে ভীষণ ভালো থাকো, এটাই চাইবো। তো চলো, এখন ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে, এখন আমি চা বানাবো, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো আর টিভি দেখবো। আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো যাওয়া যাক। 27 মে থেকে নতুন সময়, প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ডাভ কন্ডিশনারের খুব চ্যালেঞ্জ। আরশিয়া অর্ধেকটা চুল কেবল শ্যাম্পু দিয়ে ধুয়েছে, আর বাকি অর্ধেক চুলে শ্যাম্পু করার পর ডাভ কন্ডিশনার লাগিয়েছে। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি এসেছে, আর ডাভ কন্ডিশনারের সাথে চিরুনি পিছলে গেছে, কারণ এটি। তো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি চায়ের আড্ডায়। আমরা চা খাচ্ছি, গল্প করছি, টিভি দেখছি। তোমরাও যদি চা খেতে চাও তাহলে আমার বাড়িতে আসতে হবে, ঝটপট চলে এসো। কীভাবে আজকে দিনটা কেটে গেল, খুব আনন্দ করলাম, মজা করলাম, ঝগড়া করলাম, পান্তা ভাত খেলাম, সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন দিন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তাড়াতাড়ি।